আমি এক্সামে তুমি এক্সামে ফার্স্ট হয়েছো? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যারও। আচ্ছা ঠিক আছে। আজকে ছেলের রেজাল্ট বেরোবে, এই জন্য দুজন মিলে ওর স্কুলে যাচ্ছি। স্কুলে গিয়ে ওর মার্কশিটটা আনতে যাচ্ছি। ছেলে কিছুদিন আগে এক্সাম দিয়েছিল, তো ওর স্কুলে গিয়ে আমি ওর এক্সাম পেপারগুলো দেখে নেব অ্যাকচুয়ালি ও কেমন এক্সাম দিয়েছে। আর এখানে রেডি হয়ে আমি একটু বারান্দায় নিজেকে দেখছি। আর আমার দুদিন ধরে হলো চোখগুলো ভীষণ ছোট ছোট লাগছে, ফোলা লাগছে, আর মাঝে মধ্যে মানে জল বেরিয়ে যাচ্ছে, কী জন্য বুঝতে পারছি না। এখানে ছেলে ম্যাডামদের প্রণাম করছে, প্রণাম করার কথা বলছে, সবাইকে প্রণাম করছে। আর আমি মার্কশিট যা যা নেওয়ার নিয়ে চলে এসেছি। আর ও যে এক্সাম দিয়েছে ওই এক্সাম পেপারটাও স্কুলে দেখলাম, ম্যাডাম দেখালেন, তো দেখলাম সব কিছুই লিখেছে, ঠিকঠাকই লিখেছে। তো এরপর আমি ওপরে চলে এলাম। ওপরে যখনই আসি ও মোটামুটি এইখানে এসে একবার হলেও খেলবে, আর এই রকম লুকোচুরি খেলবে, আর আমাকে বলবে মাম্মাম আমাকে খোঁজো, এই রকম করতে থাকবে। তো ব্যাস এবার রুমের দিকে যাচ্ছি। স্কুলে ওদের আই কার্ড বানানো হয়ে গেছে, তাই আই কার্ডটাও দিলেন, নিয়ে চলে এলাম। এরপর থেকে স্কুলে এইটা পড়ে যাবে গলায়। আর এই যে মার্কশিট, ওর নাম আছে, আমার নাম, ওর বাবার নাম, ক্লাস সব কিছু আছে। আর সাবজেক্ট ওয়াইজ নাম্বার কেমন এইসব সব লেখা আছে। ছেলের স্কুল থেকে এই প্যাকেটগুলো দিয়েছে, তো 3টে প্যাকেট দিয়েছে। 3টে প্যাকেটের মধ্যে আমি একটা প্যাকেট খুলে দেখলাম, হ্যাঁ 2 রকমের মিষ্টি, একটা মনে হচ্ছে এটা খাস্তা সস, আর একটা চানাচুর প্যাকেট আছে। আমরা স্কুল থেকে চলে এসেছি। আর আমার চোখগুলো কদিন ধরে, 2 দিন ধরে দেখছি চোখগুলো কেমন মানে ফোলা ফোলা লাগছে, বেশ মানে ক্লান্ত ক্লান্ত ভাব বা কি আমি ঠিক বুঝতে পারছি না। আর এটা বাম পাশের, তো বাম পাশের চোখটা হালকা নিচে দেখছি ব্যথা হচ্ছিল 2 দিন ধরে, তো আমি বুঝতে পারছিলাম না কেন। তারপরে হঠাৎ আয়নায় ভালো করে দেখি, না এই চোখটা ঠিক আছে, এই চোখটার মাঝখানে হালকা ফুলে আছে। আমি এক্সামে ফার্স্ট হয়েছি। তুমি ফার্স্ট হয়েছো? আমি শাহরুখ মাম্মাম। শাহরুখ মাম্মাম? মাম্মাম তো এক্সাম না, টিভি এখন দেখতে হবে না, কাল দেখনা টিভি। কাল देखेंगे টিভি। এই মাকু লেগে গেল। এরপর দুপুর টাইমে একটু বারান্দায় এসেছি। বারান্দায় এসে দেখছি পুরো একদম কালো হয়ে গেছে চারিদিকে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেটা মেঘটা দেখেই পুরো বোঝা যাচ্ছে। পুরো দেখুন অন্ধকার হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছে, ভালো লাগছে দেখে, কি সুন্দর লাগছে। বৃষ্টিটাও হওয়া দরকার। রুমে এসে জানলার পাশে দেখি পায়রাগুলো কি সুন্দর লাইন হয়ে সব চুপচাপ বসে আছে। আসলে বাইরে এত বৃষ্টি হচ্ছে, এই জন্য ভিজে গেছে, দেখুন গা ঝাড়ছে কেমন, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর যদিও আমি এদেরকে ডিস্টার্ব করছি না, বসছে যখন ওরা বসুক, নাহলে তো আমি আওয়াজ করতাম। আর এদিকে ছেলেকে দেখুন, ছুটি পড়ে যেতে ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। পুরো পেনের কালি খেয়েছে, তো আমি বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে মুখটা ধুয়ে দিয়েছি ভালো করে, তো আরও থেকে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তাই ভাবলাম বাড়িতে কিছু বানাই। তো এখন আমি দেখছেন যে আমি একটা বাটিতে গরম জল করে, তো সেইটার মধ্যে 3 চামচ সুজি দিয়েছি,
2.5 চামচ ময়দা দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এবারে আমি মৌরি এনেছিলাম, তো ওইটার মধ্যে সামান্য মৌরি দিয়ে দেবো। মৌরি দেওয়ার পর এখন এটার মধ্যে বাড়িতে কিছু আমি কলা ছিল, তো কলা এনেছিলাম 4 দিন আগে। তারপরে দুটো শুকিয়ে গেছে, হালকা শুকনো শুকনো ধরে গেছে। তো আমি ভাবলাম যেহেতু শুকিয়ে গেছে, তো এটার মধ্যে এটাকে ভালো করে চটকে কলাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, এটা একটা ওই মালপোয়া বা সুজির পিঠা যা খুশি বলতে পারেন। মোটামুটি আমি ভাবলাম না এটা একটু বানাই খাবো, তো এইটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, পুরো মিক্স করে দিচ্ছি। এই ব্যাটারটা মাখার সময় অনেকে সামান্য তেলও দেয়, বাট আমি এখানে তেল দেব না, এমনি গরম জল করেই মাখছি এটা। আর আমার হয়ে গেছে, কিন্তু আমার দেখে আমার ছেলে একটু মাখাবে বললো, তাই ওকে দিলাম, ওটাই মজা পাচ্ছে। ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার বারান্দায় কিছুক্ষণের জন্য চলে এলাম, বৃষ্টিটাও একদম কমে গেছে, তাই পায়রাগুলো দেখুন কি সুন্দর খেলছে, আবার একসাথে হয়ে গেছে সব এক এক জায়গায়, দেখুন জোট বেঁধেছে ওরা। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি কিচেন রুমে চলে এসেছি। আর ওইটা যে মাখিয়ে রেখেছিলাম এখন ওটা তেলে ছাড়বো। সুজির পিঠাটা আমি লোহার কড়াই বানাবো। আমি ম্যাক্সিমাম ভাজাভুজি লোহার কড়াই বানাই, এই কারণে বানাই কারণ অন্যান্য কড়াই লেগে যায়, কিন্তু এই লোহার কড়াই একদমই লাগে না, কি সুন্দর একদম নিচ থেকে উঠে যায়। এই জন্যই আমি এই লোহার কড়াই বেশিরভাগ ভাজাভুজিটা লোহার কড়াই বানাই। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি চামচে চামচে করে সুজির ওই ব্যাটারটা দিতে থাকবো। অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে এই সুজির পিঠাটা আমি বানাবো, কিন্তু এই গরমের জন্য রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো করতে খুব একটা ভালো লাগে না। এই জন্য আজকে ওয়েদারটা দেখছি ঠান্ডা ঠান্ডা আছে, তাই বানাচ্ছি। আর আমাকে এখানে স্কুলে যে গার্ড থাকেন, একজন গার্ড বয়স্ক করে, তো উনি আমাকে ওনার বাড়ি থেকে আমাকে একটা কৌটোয় দই দিয়েছিলেন, তাই ওনার কৌটোটা পড়ে আছে আমার কাছে। তাই অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটু সুজির পিঠা বানিয়ে ওনাকে ওই কৌটার মধ্যে দিয়ে কৌটোটাও দিয়ে দেব, কারণ খালি কৌটো তো কাউকে দেওয়া যায় না। কেউ কিছু যেহেতু খাওয়ার জিনিস দিয়েছে, তাকে খালি কৌটোটা দেওয়া কখনোই উচিত নয়। তো এই জন্যই আমি ভাবলাম তাহলে আজকে বানিয়ে ফেলি আর ওই কৌটোটার মধ্যে দিয়ে ওনাকে ওনার কৌটোটা দিয়ে দেব। তো এই কারণেই বিশেষ করে বানানো, না হলে হয়তো এতটাও ইচ্ছে হতো না এইসব পিঠা বানানো। আর এখন আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।